হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কিন্তু দীঘার থার্ড পার্ট ভিডিও নিয়ে, মানে থার্ড পার্ট অফ দীঘা। তো এখানে এই যে আমরা তো এসে স্নান টান করে তারপর বেরিয়ে পড়েছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধে হয়ে গেছে। তো তারপরে ভাবছিলাম সন্ধে প্রায় তো হয়েই গেল, কোথায় যাব কোথায় যাব। ঢেউ সাগরে গেছিলাম, ঢেউ সাগরে গিয়ে ওখানে বৃষ্টি, তো ওখানে তো এরকম ঘোরাই যাবে না। তারপরে ভাবলাম চলো একটু ওল্ড দীঘায় যাই আর একটু ওয়াও মোমো খেয়ে আসি। তো এখানে ওল্ড দীঘায় চলে গেলাম, আর ওল্ড দীঘায় গিয়েই আমি বোনের সাথে ইয়ার্কি মারছিলাম, ও ভিডিও করছিল তাই জন্য। আর ইয়ার্কি মারতে মারতে আমরা তো ওয়াও মোমো খেতে চলে আসলাম। আর ওদের কিন্তু বাইরেও সিটিং এরিয়া আছে আর ভিতরেও আছে, তো আমরা ভিতরেই বসেছিলাম। আর এখানে তো আমার মেয়ে সববার পরে হুকুম চালাচ্ছিল, মানে ও যা বলবে সেটাই সববার কিন্তু শুনতে হবে, টলারেট করতে হবে, এটাই ব্যাপার। ও দেখো টেবিল মানে থাবা দিয়ে দিয়ে। তো তারপরে এখানে ওর কথা শুনতে শুনতে তো আমাদের অর্ডার চলে আসলো। আর আমি তো প্রচণ্ড পরিমাণে স্টিম মোমো খেতে ভালোবাসি, আর ফ্রাইডটা বরের পছন্দ, আর বার্গার তো বোনের। তো সবাই ভাগযোগ করে খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে বেরিয়েই দেখো আমার মা ছাতা খুলে দিতে যাচ্ছিল, কিন্তু ও আমার মাকে মানে তাড়া দেয়। তো আমার মা সেটাই বলছিল, এবার ঘুরে আমাদের বলবে যে বাবা দেখো আমাদের গরম দিচ্ছিল। তো তারপর ওখানেও যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর আমার মেয়ে তো ওই যে ওর বাবার সাথে আগে আগে চলে গেছে, আর আমরা পিছিয়ে পিছিয়ে আসছিলাম। আর ওই যে আমার মা নালিশ করছিল যে তোর মেয়ে আমাকে বকেছে। আর এটাই যাই হোক, এই নিয়ে আমরা হাসাহাসি করতে করতে চললাম নিউ দীঘায়। আর নিউ দীঘায় গিয়েই দেখো এই মার্কেটগুলোই এত সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট জিনিস না, আমার তো দেখে মনে হয় সব কিছু একটা একটা করে নিয়ে নিয়ে মানে এত পছন্দ হয়। তারপর ভাবলাম এত কিছু নিয়ে কী করবো, ওই জন্য অ্যাট লাস্ট কিছুই নিয়ে নিই। আর এইখানে দেখো আমার মেয়ের অবস্থাও আমার মতো ছিল, ও প্রত্যেকটা জিনিস দেখছিল কিন্তু ও নিতে সাহস পাচ্ছিল না, কারণ প্রত্যেকটাই বেজে উঠছিল, নয় আলো জ্বলছিল নয় নড়ে উঠছিল, ওই জন্য ওর একটু অপছন্দ ছিল। তো আর বলটা দেখেও মানে বেশি ভয় পেয়ে গেছে, যেহেতু ওটা বাজছিল, ছোটোবেলা থেকে বাজার জিনিস খুব একটা পছন্দ করে না, ঝুনঝুনিটা বাদে। আর এই দিকে দেখো কুকুরটা বাচ্চাটার দিকে তাকিয়েছিল, আর বাচ্চাটা কুকুরের দিকে, মানে আমি এত ভালো লাগছিল জিনিসটা, হাসিও পাচ্ছিল। তারপরে এখানে বিড়াল দেখতে দেখতে আমরা তো রুমে চলে আসলাম, বৃষ্টি পড়ছিল, মেয়েকে নিয়ে বেশিক্ষণ বৃষ্টির মধ্যে বাইরে মানে ওই ঠান্ডা হাওয়ার মধ্যে থাকা যাবে না, ওই জন্যই। আর এখানে এসে এই দেখো ও তো বল নিয়ে ওর মিমির সাথে সেই খেলা শুরু করে দিয়েছে। আর এখানে ওর পাততলায় কিছু একটা লাগছিল, ও বারবার পা উঁচু করছিল। তারপরে আমরা বললাম দেখো দেখো ওর পাততলায় কি, উঁচু করে দেখলে একটা স্ট্র ছিল, তো ওই জন্য বসতেই পারছিল না। তো এখানে খেলতে খেলতে এই যে আমার বাবা একটা পুতুল কিনেছিল, আর এই সেই পুতুলটা নিয়ে আমি খেলা শুরু করে দিয়েছিলাম। মানে লাইট জ্বলছিল, গান হচ্ছিল, তো আমার ভীষণ ভালো লাগছিল, আর এত কিউট মুখটা মানে পুতুলটার। তো সেটাই বারবার আমি দেখছিলাম তাকিয়ে তাকিয়ে, আর মনে মনে ভাবছিলাম পুতুলটা যদি আমি বাড়ি নিয়ে যেতে পারতাম, কিন্তু পারিনি। অ্যাট লাস্ট ওটা আমার বোন বাড়ি নিয়ে গেছে, ওই বাড়ি। তো এখানে দেখো আর আমার মেয়ের ওইসব ইন্টারেস্ট নেই, ও কোথায় ঘড়ি ব্রেসলেট এইসব নিয়েও খেলছিল, ওর ওইসবই ভীষণ পছন্দের। তারপর খেলতে খেলতে আমার তো ভীষণ মুড়ি মাখা খেতে ইচ্ছা করছিল সন্ধেবেলা থেকে, কারণ আমি টক জিনিস প্রচণ্ড ভালোবাসি। তো ভাবতে ভাবতে মুড়ি মাখাও চলে আসলো। তো আমরা সবাই মিলে বসে সন্ধেবেলার খাবারটা ওখানেই খেলাম, মুড়ি মাখা, গরম গরম চা আর ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, মুড়ি মাখাটা কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, চা আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, তো সেটাই দিয়েছিল। আর এখানে এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছিল বোন প্রথমে, মা খাচ্ছিল, আমরাও খাচ্ছিলাম, কিন্তু তারপর শুরু করলো আমার মেয়ে খাওয়া। আর ও যখন শুরু করে কোনো কিছু খাওয়া, ও তো খেতে পারে না, কিন্তু কাউকে নিতে দেয় না, মানে ওর আগে খেয়ে শান্তি হবে, ও সরে যাবে, তারপর সবাই খাবে, এমন একটা ব্যাপার। আর ও নিজে খেয়ে সবাইকে দিচ্ছিল, মানে ও একটা নিচ্ছিল, কামড়ে একটু খাচ্ছিল, সেটা ওর মিমিকে খাইয়ে দিচ্ছিল, এইভাবে চলতে থাকলো। তারপরে আবার ওর মিমি যখন খাচ্ছিল, তখন ওর মিমি কিন্তু ডাইরেক্ট খেতে পারবে না, ওর মুখে আগে দিতে হবে, তারপরে ওর মিমি খাবে। তো এইভাবেই আমাদের খাওয়া দাওয়া সন্ধেবেলা চলছিল। আর রাতে কিন্তু ডিনারে ছিল ভাত, সবজি আর চিকেন। তো আমি যেহেতু ভাতটা খেতে খুব একটা পছন্দ করি না, ওই জন্য আমার জন্য কিন্তু রুটি ছিল। তো ব্লগটা আর টেনে বড় করব না, এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দীঘার কিন্তু আরও দুটো কি একটা ব্লগ আসতে চলেছে। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।